the Hornbill Festival 2024. And we are ট্রেনের টিকিট 2 মাস আগে থেকে কাটা ছিল। পৌঁছে গেলাম ট্রেনের সামনে, হাওড়া ডিব্রুগড় এক্সপ্রেস। হ্যাঁ, সেই ট্রেনই যার নাম্বার 1595-961। ফেরার সময় 61টাই 62 হয়ে যায়। ট্রেনের ড্রাইভার অবাক করে সঠিক টাইমে ট্রেন ছেড়ে দেয় আর ট্রেন চলতে শুরু করে। রাতের বেলা ট্রেনে বেশি কিছু করার থাকে না, তাই আপনাদের দেখানোর মতো কোনো ভিডিও না বানিয়ে আমরা ফোনের চার্জ বাঁচিয়ে রাখলাম। সকাল সকাল ঘুম ভাঙলো নিউ ময়নাগুড়ি স্টেশনে। কাঞ্চা দাদা মানে শ্রীমান কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে দূর থেকে হাত নাড়ছিল। সকাল সকাল মন ভালো করা একটা দৃশ্য। নিজে টাটা করলাম কাঞ্চদাকে, অন্যকে দিয়ে টাটা করাতে করাতে আমরা এগিয়ে চললাম আসামের দিকে। যেতে যেতে দেখতে থাকলাম হরেক রকমের আর হরেক রঙের মালগাড়ি। কারো মাল আছে, কারো নেই, কারো মাল আবার লুকিয়ে রাখা। বেশ কিছুক্ষণ পর কামাখ্যা জংশন এসে পড়ল, আর আমরাও ক্যামেরা রেডি রাখলাম। ছোট ছোট পাহাড়ের মধ্যে দিয়ে ট্রেনটাকে স্লো মোশনে গুয়াহাটিতে ঢুকতে ক্যাপচার করব বলে। স্লো মোশনে করতে গিয়ে দেখি ট্রেনটা সুপার স্লো মোশনে চলছে। হয়তো আমাদের সাথে ট্রেনের চালক ফিরকি নিচ্ছিল। গুয়াহাটি স্টেশন থেকে তুলে নিলাম ডিম ভাত। দেখে যদিও সন্দেহ ছিল ডিমটা কিসের, আচারটা কিন্তু আমেরই ছিল। খেয়ে ঘুম দিলাম, যার কোনো ভিডিও নিজেরা করিনি, অন্যেরা করেছে কিনা খোঁজও নিইনি। ঘুম ভেঙে দেখি লমডিং বলে একটা স্টেশন এসেছে। নামটা চাইনিজ লাগলেও জায়গাটা কিন্তু ভারতবর্ষেই। তার অনেকক্ষণ পর এলো ডিফু, কিন্তু ফু দেবার আগেই ট্রেন আবার ছেড়ে দিল। এর পরের স্টেশনে ছিল আমাদের গন্তব্য दीमापुर। तो वी हैव रीच्ड दीमापुर। हम दीमापुर पहुंच गए हैं। दीमापुर तो ये नागालैंड द ओनली स्टेशन, रेल स्टेशन इन नागालैंड। नागालैंड का ओनली रेल स्टेशन है ये। ওভারব্রিজে এখন ওভারব্রিজের দিকে যাচ্ছি। ওভারব্রিজ সামনেই। আকাশে যেমন একটাই চাঁদ, একতারাতে যেমন একটাই তার, ইকবাল সিংয়ের মাথায় যেমন একটাই চুল, সেরকমই নাগাল্যান্ডের একটা মাত্র রেল স্টেশন হল দীমাপুর। নাগাল্যান্ডের স্টেশন এক, কিন্তু উপজাতি অনেক। সেই অনেক উপজাতিকে একসাথে নিয়ে এসেছে আবার একটাই উৎসব, হর্নবিল উৎসব। আর এবার ছিল সেই হর্নবিল উৎসবের 25তম বর্ষ। পাতি বাংলায় যাকে বলে সিলভার জুবলি ইয়ার। হর্নবিল একটি বিশাল আকার পাখির নাম, যা এই উৎসবে একটাও দেখা যায় না। দেখা যায় শুধু মৃত পাখির পালক। দীমাপুর নামতেই দেখা গেল সেই উৎসবের ওয়েলকাম ব্যানার। ওয়েলকামের এলটা বাদ দিয়ে মনে মনে বাকিটা রিটার্ন দিলাম, মানে বললাম উই কাম। আমাদের ছেড়ে ট্রেন আবার এগিয়ে গেল ডিব্রুগড়ের দিকে। আমরাও এগিয়ে গেলাম আরেকটি পাখির দিকে। না, এত রাতে হর্নবিল পাখি নয়, আমরা এগোলাম নীল পাখির দিকে, মানে আমাদের হোটেল ব্লু বার্ড। স্টেশনের একদম গায়ে ল্যাথখর বাঙালিদের জন্য একদম ওয়াকিং ডিস্টেন্স। রুম ভাড়া ছিল 600। ঘুমাবো বলে রুম নিয়েছিলাম, আর ঘুমালো জোর, যার আবার কোনো ভিডিও নেই। পরের দিন সকালে উঠেই দীমাপুরের রাস্তায় বেরিয়ে পড়লাম। हम
हम दीमापुर पहुंच गए, नागालैंड का दीमापुर। तो ये फ्लाईओवर है हमारे होटल से, ये होटल था हमारा ब्लू बर्ड, स्टेड है और ब्लू बर्ड में हम ठहरे थे एकदम स्टेशन के नज़दीक। आप देख सकते हैं सामने ही स्टेशन है। तो इफ़ यू आर रीचिंग लेट नाइट, अगर आप देर रात पहुँच रहे हो तो ब्लू बर्ड इज़ अ गुड ऑप्शन। इस रूम स्टार्ट फ्रॉम 1000। आप थोड़ा सा नेगोशिएट करोगे तो थोड़ा और कम मिलेगा। নেগোশিয়েট করে আরও কমিয়েছি, আমরা 800 টাকায় পেয়েছি। নাগাল্যান্ডের একমাত্র স্টেশন যেটা চাই, একদম নাগাল্যান্ড বর্ডারই বলা যায়, ছুঁয়ে বেরোচ্ছে স্টেশনটা। এখানেই আমরা নামতে হবে। নাগাল্যান্ডে এলে, ট্রেনে এলে এখানেই আসতে হবে। ডিমাপুরে এয়ারপোর্টও আছে, এয়ারপোর্টে যদি হয় এই একটাই এয়ারপোর্ট আছে ডিমাপুরে। রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা দেখতে পাই সুইট কর্নের গাড়ি, কিন্তু দাম শুনে আমরা দিলাম রাস্তার অন্য পারে পারি। হঠাৎ করে পেলাম কলকাতার নস্টালজিয়া। ডিমাপুরেও পেয়ে গেলাম নিউ মার্কেট। অনেক ঘোরাঘুরির পর আমাদের বিয়ার টেস্টটা পেল, তাই বাইক ভাড়া করে আসাম পৌঁছে গেলাম। ও আবার বলে রাখি, নাগাল্যান্ডে যতই বৃষ্টি হোক না কেন, নাগাল্যান্ড একদম ড্রাই স্টেট। বাইক ভাড়া করতে গিয়ে দেখি বাইকের ভাড়া 1100 টাকা পার ডে, হর্নবিল ফেস্টিভ্যাল স্পেশাল রেট। সো উই আর গোয়িং টু হ্যাভ আওয়ার লাঞ্চ ইন দিস রেস্টুরেন্ট। আমরা লাঞ্চ করবো এই রেস্টুরেন্টে এখন। दिस इज जस्ट आउटसाइड नागालैंड बॉर्डर। नागालैंड बॉर्डर के थोड़ा बाहर है। यहाँ पे थोड़ा लंच करेंगे हम, सनलाइट होटल एंड रेस्टोरेंट। सो ये आसाम है, तो यहाँ पे थोड़ा लिकर भी अवेलेबल है जो नागालैंड में नहीं है। नागालैंड इज ड्राई स्टेट, ওখানে লিকার পাওয়া যায় না। এখানে লাঞ্চ করবো, লিকারও দেখবো। সিট বাইক, বিয়ার আর তার সাথে রিদম মিলিয়ে অর্ডার করলাম বিরিয়ানি। সানলাইট রেস্টুরেন্টে বিরিয়ানির দাম ছিল 250 টাকা। নাগাল্যান্ড বর্ডার, দিস ইজ আসাম, দিস ইজ কল্ড অ্যাংলং, দিস ইজ अ प्लेस कॉल्ड অ্যাংলং एंड नागालैंड इज अ ड्राई स्टेट। नागालैंड का आपको द लिकर नहीं मिलेगा। सो এখানে আমরা এসে একটু লিকার সেবন করতে, थोड़ा यहाँ पे हम लिकर एंजॉय करें या बियर। एंड दिस इज अ स्मॉल रेस्टोरेंट जस्ट आउटसाइड द नागालैंड बॉर्डर। इट्स अ सनलाइट रेस्टोरेंट। एक ब्यूटीफुल एक हट बनाया गया है। वी आर एंजॉयिंग आवर बियर एंड वी हैव ऑर्डर्ड बिरयानी। थोड़ा प्राइसी है बिरयानी, बट इट्स टेस्ट गुड। डोंट एक्सपेक्ट इट कोलकाता बिरयानी की तरह इसको मत ट्रीट कीजिएगा। तो भूल जाइए वो टेस्ट, भूल के इसको एंजॉय करिए। वही टेस्टটা ভুলে যেতে হবে কলকাতা বিরিয়ানি। এটা সব কিছু আছে, শুধু আলুটা নেই। That's why Kolkata is different. এখানে কলকাতা ডিফারেন্ট আলুর জন্য। ওই টেস্টটা ভুলে যেতে হবে, ওই বিরিয়ানির टेस्ट ওটা না। कोलकाता का बिरयानी या किसी का और जगह का बिरयानी का टेस्ट नहीं है, बट इट्स टेस्ट गुड। वो भूलना चाहिए, वो याद करके उसको कंपैरिजन टेस्ट आप दिमाग पे रखिए, इसको मत लीजिए। ये सेपरेट जॉनर है बिरयानी का, आसाम का। बस वही एंजॉय कीजिए। বিরিয়ানি খেয়ে আমরা চলতে শুরু করলাম কোহিমার দিকে। ভারতের পূর্ব দিকে অবস্থিত হওয়া সত্ত্বেও নাগাল্যান্ডের সূর্য অস্ত যায় সেই পশ্চিম দিকে, কিন্তু যায় বড্ড তাড়াতাড়ি। তাই বিকেল 5টাতেই মনে হচ্ছিল যেন কলকাতার রাত 9টা। মোটামুটি 3 ঘন্টা পর আমরা কোহিমা পৌঁছলাম। আমাদের জন্য শহরটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। তাও আমরা কোহিমাতে না থেকে সোজা কিসামা চলে এলাম। হ্যাঁ, এই কিসামা গ্রামেই হর্নবিল ফেস্টিভ্যালের গ্রাউন্ড। ডিসেম্বরের পাহাড়ের ঠান্ডায় হাত পা জমে কুলফি হয়ে গেছিল, তাই আমাদের হোমস্টেতে পৌঁছেই হাত সেঁকে নিলাম। হোমস্টেতে তৈরি হচ্ছিল রাতের খাবার। যখন জিজ্ঞেস করি হোমস্টের আন্টিকে, আমরা কৌতূহলে বসে জিজ্ঞেস করি যে যদি এখানে কেউ বদমাশি করে তাহলে নাগারা তাদের সাথে কি করে, কি সাজা দেয়। তার উত্তর ছিল যে হর্নবিল ফেস্টিভ্যালের ট্যুরিস্টদের কিভাবে জবাই করা হয়। তখন ওনার উত্তর ছিল, সেদিন আমাদের ডিনারে ছিল ডাল, চিকেন, আলু বরবটি, পাঁপড়। সাথে মেনুতে না থাকলেও শুধুমাত্র লোভ দিয়ে গেছিলাম বলে ফ্রিতে পেয়ে যাই কিছুটা পর্ক
খাওয়ার পরেই আবার ঘুমোতে যাই এবং তার কোনো ভিডিও না করেই আমরা ঘুমোতে